রোশনাই, তুই রোশনাই, তুমি ঠিক আছো তো? ভাই এসছে, একজন একজন সাহায্য করেছিল। একটু জল। চল, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসছি। তুই ঠিক আছিস? নাও, খাও, খাও। রাজীব, আমাদের তো এক মুহূর্ত এখানে থাকা যাবে না। হ্যাঁ রোশনাই, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। যে কোনো মুহূর্তে রাজেশ ভাইয়ের লোকেরা চলে আসতে পারে। চলো চলো চলো, তাড়াতাড়ি। কোনো ব্যাপার না, এখন থেকে তোমাকে আগলে রাখার জন্য আমি আছি, ঠিক আছে? ওঠো ওঠো। শোনো, আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হচ্ছে না। আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। রোশনাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা জানতে রাজেশ ভাইয়ের লোকেদের বেশি সময় লাগবে না। তো আমরা যাবোটা কোথায়? আমার বাড়ি। তোমার বাড়ি? কি বলছো? হ্যাঁ, আমার বাড়ি, আমার পরিচিত মানুষদের কাছে। না 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 রোশনাই, এটা এটা ভালো আইডিয়া না, এটা বড্ড রিস্কি। আরে রাজেশের লোকজন যদি কারোর বাড়ি যায় তাহলে প্রথম তোমার বাড়ি যাবে। আজকে রাতটার জন্য প্লিজ। আর রোশনাই ঠিক কথা বলছে। আরে কি ঠিক কথা বলছে? এটা প্রচন্ড রিস্কি, তুমি বোঝার চেষ্টা করো। কিন্তু স্যার, আমরা তো ওকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। তবু ওখানে থাকলে অতগুলো লোকের মধ্যে সেফ থাকবে না। আচ্ছা, আজকের রাতটা না হয় কাটিয়ে নিন, কালকে কি হবে? কালকে আমি কি করবো আমি সত্যিই বুঝতে পারছি না। কোথায় যাবো রে রাজীব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। মুহূর্তের মধ্যে আমার জীবনটা ওলট পালট হয়ে গেল। নিজের বাড়িতে যেতে পারবো না, পরিচিত মানুষদের কাছে যেতে পারবো না, আমার নিজের বলতে কেউ নেই। কি করবো আমি সত্যি বুঝতে পারছি না। যাই হয়ে যাক না, আমি কিছুতেই হার মানবো না, ভয় পাবো না। আমি শেষ অবধি লড়াই করবো। আর চলে যাওয়ার পর থেকে আমি আর কোনো কিছুতে ভয় পাই না। এবার নিন, বর কনেকে সিঁদুরটা পরিয়ে দিন। রোশনাই, ঘুমটাটা তোল মা, তোল।
আমাকে আমার বাড়িতে নিয়ে চো প্লিজ। তুই ভয় পাস না রোশনাই, আমি জানি তোর সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করেছি সেদিন যখন তুই আমার বাড়িতে এলি। আই এম সরি কিন্তু কিন্তু বিশ্বাস কর, আমি যা করেছিস তার পিছনে একটা কারণ ছিল। তোর সেফটির জন্য আমি তোর থেকে দূরে ছিলাম। তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না, প্লিজ প্লিজ। লেটস গো, এখানে আর থাকা যাবে না, চলো চল। আমাদের মেয়েকে এইভাবে লোপাট করে নিয়ে চলে যাবে, এটা তো হতে পারে না। এটা আমরা কিছুতেই হতে দেবো না। মিথ্যে কথা বলে হোমে নিয়ে গেল, আমরা এতক্ষণ থানায় বসে রইলাম, থানা আমাদের পাত্তাই দিল না। কাল সকালবেলা আমরা পুলিশকে বলবো গরিব বলে আমাদের ভয়েস নেই, আমাদের কি অমানুষ বলে মনে করে নাকি? হ্যাঁ, এর প্রতিবাদ কিন্তু আমাদের করতেই হবে। দেখো, মা মরা মেয়ে, এখন আমরাই ওর গার্জেন। কত ভালো মেয়েটা লেখাপড়া করছে, এই প্রথম আমাদের মধ্যে থেকে একটা মেয়ে লেখাপড়া শিখে কলেজ পাস করে বেরোতো, চাকরি করতো, ব্যাস সহ্য হলো না। সবকিছু চেপে দেওয়ার চেষ্টা। কোনোদিন তো আমাদের দিকটা কেউ দেখেনি। মেয়েটার মাকে ওর মামারা বাড়ি থেকে বের করে দিয়েছিল। মেয়েটার মা দাঁতে দাঁত চেপে লড়াই করে ওই বাড়িতে কাজ করে মেয়েটাকে বড় করে মানুষ করে তুলছিল। এত ভালো লেখাপড়া শিখেছিল মেয়েটা, হ্যাঁ, বিন্দুমাত্র অহংকার নেই, সবার সঙ্গে মিলেমিশে চলতো। কত বড় অকৃতজ্ঞ এই প্রকাশরা। আর সব থেকে অকৃতজ্ঞ হলো সেই ছেলেটা আরণ্যক। গতকাল এলো, সারা রাত থেকে গেল, সে কোথায় চলে গেল? সেও তো ওকে বাঁচালো না। সেও তো দিদির হবু বর, সেও তোকে কলকাতায় নিয়ে যেতে পারতো। শুনেছিলাম কলকাতা থেকে এসেছে, সারা রাত মেয়েটার সাথে রইলো, আর এভাবে একা ফেলে রেখে চলে গেল। আরে বাবা, ও হয়তো জানেই না এর মধ্যে ওর মামার শার্ট আছে, আমি লিখে দিতে পারি তোমাকে। আর এসব কথা যদি রাজেশ ভাই জানতে পারে তাহলে আমাদের গ্রাম জ্বালিয়ে দেবে। আমাকে তো একদিন তুমি বাড়ি থেকে তুলে এনেছি, আমার মতন তো অনেক মেয়েকে তুলে এনেছো। আমাদের বাড়ি আমাদের ফিরিয়ে নেয়, আমাদের সমাজ আমাদেরকে ফিরিয়ে নেয়। এখন তুমি একটা অন্য মেয়েকে বিয়ে করতে চাইছো। আমাদের সাথে ফুর্তি করে কাটিয়ে দিলে, কিন্তু আমাদের কাউকে বিয়ে করলে না। এটা কি এমন যে মেয়েটাকে বিয়ে করতে চাইছো? তাই আমি বিয়ের আসরে বসেছি, আমার অধিকার অনেক বেশি, আমাকে তোমায় বিয়ে করতেই হবে। রুকমিনি! রোশনাই কোথায়? কোথায় রোশনাই? রোশনাইকে আমি ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছি। আমি আরো কিছুক্ষণ সময় কথার খেলা এদের ব্যস্ত রাখবো, তাহলে হয়তো রোশনাই নিরাপদ জায়গায় চলে যেতে পারবে। রোশনাই, 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 তুই ফিরে এসেছিস মা, তুই ফিরে এসেছিস। আমরা সবাই কত ভাবছিলাম তোর জন্য। ফিরে এসেছে মানে ও জীবন নিয়ে ফিরে এসেছে। ও যে কিভাবে ফিরে এসেছে আপনাদের সঙ্গে অনেক কথা আছে। আপনাদের ভরসাতেই ও রোশনাই এখানে এসেছে। রাজেশ ভাই ডেরা থেকে কোনোভাবে ও জীবন নিয়ে ফিরে এসেছে। আপনারা যদি রোশনাইকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ রোশনাইকে রক্ষা করবেন। আমার কোনো উপায় নেই, আমার যদি উপায় থাকতো তাহলে আমি রোশনাইকে নিয়ে যেতাম। আমাদের একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমি আমার ঘরেতেই থাকবো, তোমরা শুধু আমাকে ওই লোকটার হাত থেকে বাঁচাও। এটা হয় না রোশনাই, ওর সঙ্গে লড়াই করে আমরা পারবো না। ওর হাতে অনেক ক্ষমতা, ওর ক্ষমতার কাছে সবাই তটস্থ হয়ে থাকে, ওর ক্ষমতার কাছে সবাই হাত জোড় করে থাকে। আমরা তোকে কি করে বাঁচাবো রে মা? শোন রোশনাই, রোশনাই শোন মা, বলছি রাজেশ ভাইয়া পারে না এমন কোনো কাজ নেই, ও ভয়ঙ্কর একটা মানুষ। তাহলে তোমরা কি বলছো? আমাকে এখান থেকে চলে যেতে? কোথায় যাব আমি? তাহলে কি ওটাই আমার নিয়তি ছিল? ওই লোকটার সাথে আমাকে থাকতে হবে সারা জীবন, ওই কৃতদাসী হয়ে? না, তা থাকবি কেন? আমি বাবুকে বলতে চাই, তুমি ওকে নিয়ে এখান থেকে আজই চলে যাও। আমি रोशनाई।